বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটি জায়গাতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পারতেছেন। জায়গাটা হলো হবিগঞ্জ বানিয়াচুং থানার 15 নং ফৈলারকান্দি ইউনিয়ন, বিজয়পুর গ্রাম। দেখেন পশ্চিম দিকে বিজয়পুর গ্রাম। এই গ্রাম থেকে আমরা এই এলাকা 15 নং ফৈলারকান্দি ইউনিয়ন এবং 14 নং মুরাদপুর ইউনিয়নের মানুষ আমরা এই রাস্তাটা দিয়ে হবিগঞ্জ যেতে হয়। আমরা হবিগঞ্জ যেতে গেলে আমরা অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হই। এই একটি নদী পারাপার, আমরা এই রত্না নদীটা পারাপার হতে আমরা অনেক অসুবিধা হয়ে থাকে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমি কথা বলতেছি। এই নদীটার মধ্যে আমাদের একটা ব্রিজের প্রয়োজন। আমরা অনেক সময় মা বোন অসুবিধায় অসুখে বুক করে অনেক সময় ডেলিভারির সমস্যা হয়ে যায়, মা এবং সন্তান মারা যায় এই রাস্তার মধ্যে। শুধু অল্প জায়গা হবিগঞ্জ থেকে আগ্রা পর্যন্ত একটা আবুরা রাস্তা হয়েছে, কিন্তু অল্প জায়গার জন্য আমরা 2টা ইউনিয়নের মানুষ যেতে পারি না এবং আমরা মা বোনরা অসুবিধায় রাস্তাঘাটে সমস্যা হয়। যাই হোক, এই যে 14 নং মুরাদপুর ইউনিয়নের নেতা, উনি এই গ্রামে মানে এই নদীতে রত্না নদীতে আমাদের ব্রিজটা দরকার কিনা দরকার, এই জিনিসটা উনি একটু কথা বলবেন। দর্শক ভাই বন্ধুরা আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এখানে প্রায় 2টা ইউনিয়নের মানুষ এদিকে যে আসা যাওয়া করতেছি। দেখেন 2টা নৌকা আসতেছে যাইতেছে প্রত্যেকদিন। ওইরকম বিকাল টাইমে ওইরকম মানুষের জ্বর চলাচল হয়, কিন্তু আমরা এমন সময় যদি বেক হওয়ার সময় একটু টাইম ওভার হয়ে যায়, আগ্রা পর্যন্ত আসতে পারি, তখন যদি টাইম ওভার হয়ে যায় তখন আমরা নৌকার মাঝি পাই না। তখন আমরা এখানে ঠান্ডার মধ্যে বৈশাখ অনেক সময় আমরা এই অতিবাহিত করতে হয় কষ্টের বিনিময়ে। ফোন দিয়ে হয়তো বিজুপুর বাজার থেকে মানুষ আনতে হয়, তারপর আমরা পার হতে হয়, খুব কষ্ট হয়। তাই সেজন্য বলছি, যারা যারা আছেন সবাই এই জিনিসটার প্রতি আমরা সাপোর্ট করেন। এখানে একটা ব্রিজের বিশেষ প্রয়োজন, বেশি জরুরি। একজন লোক হয়েছে আপনারা সামনে এই বিষয়ে, এই আমাদের ব্রিজটা দরকার কি দরকার না এবং রাস্তাটা দরকার কি না, এটা উনি একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে এই যে 2টা ইউনিয়নের মুখোমুখি যে রাস্তাটা না, আমরা বিশাল সমস্যা এই বুক করতেছি। তখন আরো উপরের যারা নেতা আছে তার কাছে আমরা আবেদন করলাম। আর এদের মধ্যে বিভিন্ন ধরনের আমরা 14 নম্বর ইউনিয়ন বিভিন্ন বড় বড় নেতারা, এই বিভিন্ন নেতারা কারণে আমরা কোনো রাস্তাঘাটের সুবিধা পাই না। আজকে যারা উপর লেভেলে আছেন এদের কাছে আমরা আবদার রাখছি, যাতে দয়া করিয়া আমরা একটু সহযোগিতা করলে আমরা 2টা ইউনিয়নের মানুষের চলাচল করি। বিশেষ একজন সাব্যস্ত সুযোগ্য ফ্যামিলির একজন ভালো মানুষ পেয়েছি, উনি একটু কথা বলবে, আপনারা একটু শুনবেন। মুভিং ক্যামেরাটা এইদিকে দেখেন। ভাইজান একটু কথা বলেন ব্রিজটা সম্পর্কে। এই যে ব্রিজটা আজকে ব্রিজটা কাটতে নিচ্ছে, আমরা খুব জনগণ নষ্ট হয়ে গেছে সব। এগুলোতে এমপি সাহেব বলছিল 15 বছর কালে কিছু করছে না, যে এমপি আছে বর্তমানে ব্রিজটা করবো। ধন্যবাদ। এই রাস্তাটার আমাদের প্রয়োজন এবং মানে নদীটাতে একটা ব্রিজের প্রয়োজন, এই বিষয়ে 2টি কথা বলেন জনগণের স্বার্থে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কয়েকজনে তো হয়ে গেল এই অবস্থা। দেখুন এই যাত্রী যাতায়াত করতে 2টা নৌকা যাতায়াত করতেছে, আমরা আসা যাওয়া খুবই কষ্ট হইতেছে। আমরা এই হিসাবে 15 বছর কাটে গেছে, তাই না আমরা কইছে যে ইনশাল্লাহ আমি বিজুপুরে ব্রিজ করবো। এখন তাই নিয়ে কথা কয় যে না এগুলা করতে তাই খুব অসুবিধা হইব। এই হিসাবে আমরা এই ব্রিজ অলরেডি আইছি, এই ব্রিজটা কাটতে নেওয়া হয়েছে। যাই হোক, এই বছর আমরা একজনকে দাঁড় করিয়া সেখানে আমরা খাটনি করছি, তাইনে লাগি তাইনে আমরা আশাবাদী করছে এই ব্রিজটার প্রতি। আমারও কথা থাকবে এটাই, আপনারা উপরে লেভেলে যারা ওই আসুন এই ব্রিজটার লাগি আপনারা খাটনি করতেন, অতটুকু অনুরোধ আমরা এই 15-14 লোকের। যাই হোক, আপনারা এখন এই পথচারী মানুষ এবং ইউনিয়নের মানুষ যারা যেখানে রয়েছে, অনেক এখানে এসেছে, ভুক্তভোগী হয়েছে, ওরা আপনাদের কাছে দাবি জানাচ্ছে। আমি বলতে চাই, ডেলিভারি হওয়ার সময় অনেক অসুবিধার কারণে আমাদের বাচ্চা এবং বাচ্চার মা সহ মারা যায়, এমন অনেক ইতিহাসে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি এমপি মহোদয়ের কাছে এলাকার পক্ষ থেকে এবং জনগণের স্বার্থে আমরা ব্রিজটা এবং রাস্তাটা করে দিবেন। আসসালামু আলাইকুম।